নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে সকালবেলায় আমরা গিয়েছিলাম ঘাটশিলাতে। ঘাটশিলার থেকে এই যে ইলিশ মাছটা নিয়ে এসেছি। এখন আমি ইলিশ মাছটার আঁশগুলো ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নেওয়ার পরে মার কাছে নিয়ে যাব। আমি তো এখনো ভালোভাবে মাছ কাটতে পারি না, তাই মাই মাছটা কেটে দেবে সুন্দর করে। এই দেখো, মা এখন সুন্দর করে মাছটা পিস পিস করে কেটে নিচ্ছে। আজকে আমাদের মেনুতে হবে ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছ ভাজার তেল, তারপরে কচুর শাকের ঘন্ট ইলিশ মাছের মাথা দিয়ে, আর ইলিশ মাছের ঝোল, একদম সিম্পলভাবে। এই যে কচুর শাকটা মা ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছে, এখন রান্নাটা হবে। চলো দেখি। প্রথমে মা কড়াইতে সর্ষের তেল দিয়েছে, তারপরে মাছের মাথাটাকে এই যে ভালোভাবে ভেজে নিয়েছে, তার মধ্যে রসুন ফোড়ন দিয়ে এই যে কচুর শাকটা দিয়ে দিয়েছে। এখন দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করবে। আমি মাকে অনেক দিন থেকে বলছিলাম যে মা, আমার না কচুর শাকের ঘন্ট খেতে ইচ্ছা করছে, সেই জন্য আজকে মা রান্না করছে ইলিশ মাছের মাথা দিয়ে ঘন্ট। ওই দেখো একটা ট্রেন চলে যাচ্ছে, একদম আমাদের কোয়ার্টারের সামনে দিয়েই দেখা যায়। এই দেখো কতগুলো পিস হয়েছে ইলিশ মাছটার থেকে। এইদিকে আমি একটু মশলা বেটে নিয়েছি, এর মধ্যে রয়েছে পরিমাণ মতন কাঁচা লঙ্কা, আদা, একটু রসুন আর একটু জিরে গুঁড়ো। কচুর শাকের ঝোলটা এখন সুন্দর করে শুকিয়ে গিয়েছে, এখন কচুর শাকটা নামিয়ে নেব। মাছের ঝোল বানানোর জন্য প্রথমে মাছটাকে মা পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে ভেজে নেবে। কড়াইটা ভালোভাবে গরম হয়ে গিয়েছে, এখন এর মধ্যে তেল দিয়ে দিয়েছে মা। এখন তেলটা ভালোভাবে গরম হলে পরে এর মধ্যে এক এক পিস করে মাছটা দিয়ে দেওয়া হচ্ছে। কড়াইটি গরম হয়ে গিয়েছে, এখন কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে মা প্রথমে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছে। তারপরে ওই যে মশলাটা বেটেছিলাম আমি, সেই মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটুখানি ভাজা ভাজা হলে ওর মধ্যে পরিমাণ মতন লবণ, হলুদ এইগুলো দিয়ে আর একটুখানি ভালো করে মশলাটা কষিয়ে নেবে। তারপরে মশলাটা কষানো হয়ে গেলে পরে এর মধ্যে দিয়ে দেবে মা একদম গরম জল। গরম জল দেওয়ার পরে ঝোলটা ফুটে উঠলে পরে তার মধ্যে দিয়ে দেবে এক এক করে মাছগুলো। ঝোলটা ভালোভাবে ফুটে গিয়েছে, এখন এক এক করে মাছের সব পিসগুলো ঝোলের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। তারপরে ভালোভাবে ঝোলটা ফুটে গেলে পরে লাস্টে মা নামানোর আগে একটুখানি কাঁচা লঙ্কা দেবে আর একটুখানি কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নেবে। মাছের ঝোল তারপরে কচুর শাকের ঘন্ট খুবই টেস্টি হয়েছিল। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন।